আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। অনেক দিন যাবৎ আমি বড় ভিডিও ছাড়ি না, লং ভিডিও ছাড়ি না, সময় সুযোগ হচ্ছে না তার জন্য। আর আজকে ভাবলাম যে চলে গেছি আমি জুলাই জাদুঘরে। সেখানে যাওয়ার পর আমার মনে হলো একটু ভিডিওটা করা উচিত, কিন্তু ভিডিও করা উচিত কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি পুরো ভালো মতো। মনটা একদম মানে ভেঙে চুরে নড়া দিচ্ছে। মানে এইটার ভিতরে যখন গেছি মনে হইলো যে আমি এগুলার সঙ্গে ছিলাম, আমি এখানে পুরা ওদের আন্দোলনে আমিও ছিলাম, এরকম মনোভাব হয়েছে। ওদের সকলকে আল্লাহ জান্নাতবাসী করুক, যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেখ, আমি এই দোয়া করি। আর প্রত্যেকটা জিনিসের ভিডিও সুন্দর করে আমি করতে পারিনি। সবচেয়ে থেকে হৃদয় বিদারক লাগছে আমার ওই যে আয়না ঘরটা দেখা। তারপরে ভিতরটা মনে নাড়াচাড়া দিয়ে উঠছে আয়না ঘরটাকে দেখা। এরকম হয়, মানুষের জীবনটা এরকম করতে পারে। কিন্তু খুব ভালো, বাচ্চাদের নিয়ে যাওয়াটা আমাদের সবারই দরকার। আমি মনে করি ঢাকার ভিতরে ঘোরারও একটা ভালো প্লেস, সুন্দর একটা প্লেস। প্রত্যেকটা জিনিস আমি মনোমুগ্ধকর হয়ে দেখছি আর আবেগ উদ্দুল্ল হয়ে গেছি, চোখ দিয়ে আমার খুব পানি বের হয়েছে। কেননা এই এতগুলা ছেলে মেয়ের জীবন এভাবেই অকালেই ঝরে গেছে। তার জন্য বর্বরতার বর্বরতার কাহিনী এগুলো দেখার পর মনটা একদম খারাপ হয়ে গেছে। আর এই টেলিফোনে সব কিছুই শোনা গেছে, প্রত্যেকটা জিনিস তোমাদের ভাল লাগবে। আয়নাঘরটা খুঁজতেছিলাম, আমি বাহিরে সামনে রেখে চলে গেছিলাম। তারপর জিজ্ঞেস করার পরে বললো ওই পাশটা আয়নাঘর। আমি আয়নাঘরটা দেখার আমার খুবই কয়েকদিন যাবতই আমি দেখছি ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় এই ভিডিওগুলো। আমার যাওয়ার আর সময় হয়নি। আমি গেছি অনেক দিন আগে, কিন্তু ছাড়লাম আমি আজকে লেট করে ছাড়ছি। মেবি আমি 11 তারিখের দিকে গেছিলাম। এই যে আয়নাঘরটা যাওয়ার পরে মানে খুবই কষ্ট লাগছে আমার। আর টিকিট 50 টাকা করে, বাস দিয়েও যাওয়া যায়, রিক্সা দিয়েও যাওয়া যায়। আর বাচ্চাদের আরও কম, বাচ্চাদের 20 টাকা, ছোটদের। ভালো ছেলেমেয়েরা ওখানে চেকিং করতেছে, খুব ভালো লাগছে ব্যাপারটা। আমার ভিডিওটা দেখবে। আল্লাহ হাফেজ।